কচি কচি চাল কুমড়া, লাউ, তারপরে এই যে ধুন্দুল এখানে বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন? পিস হলো কুমড়া 10 টাকা 5 টাকা, আর ধুন্দুল হলো 5 টাকা কেজি, আর শিবচুর 5 টাকা কেজি। তাও বিক্রি হচ্ছে? তা বিক্রি হচ্ছে না, গাছ নাই। কি হয়েছে আঙ্কেল? উনি নিতে চাইতেছেন 1 কেজি নিব, যাইতে ধরে ওনার 3 কেজি দিয়ে দিলাম। কত করে দিলেন? 10 টাকা কেজি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের দৌলতপুরের নিরালা বাজারে। দেখতে পাচ্ছেন এখানে সবজিওয়ালারা বসে আছে কিন্তু বিক্রি হচ্ছে না। এই যে এখানে কাকা ঢেঁড়স নিয়ে আসছে। ঢেঁড়স কত করে বিক্রি করতেছে? নিতেই তো জানা 10 টাকা কিরে, তারপরে পাবলিক পাওয়া জানা। এই 10 টাকা কেজি ঢেঁড়স একদম কচি, তারপরেও কাস্টমার নাই। এই যে এখানে কাকা ধুন্দুল এবং এই যে চাল কুমড়া নিয়ে বসে আছে, বেচাকিনি হচ্ছে না। কি আঙ্কেল বেচাকিনি নাই? বেচান তো খুব কম, কত করে বেচতেছেন? 10 টাকা 15 টাকা। 10 টাকা 15 টাকা। এই 10 টাকা 15 টাকা কেজি একদম ধুন্দুল বিক্রি হচ্ছে, তারপরেও বিক্রি হচ্ছে না। এই যে ডাটা নিয়ে বসে আছে, এই যে মিষ্টি কুমড়া, তাও বিক্রি হচ্ছে না। এই যে এখানেও ধুন্দুল বিক্রি হচ্ছে। ধুন্দুল কত করে বেচতেছেন? 10 টাকা কেজি, তাও নেন, আমাদের খরচই ওঠে না। খরচই ওঠে না, না? চাষাবাদের যে খরচ, সেই খরচ ওঠে না। এই 10 টাকা কেজি ধুন্দুল, তারপরে ওনারা বিক্রি করতে পারতেছে না। এই দেখতে পাচ্ছেন একদম বল ভরে নিয়ে আসছে, তারপরেও বেচাকেই নাই। কয় কেজি বিক্রি করছেন এ পর্যন্ত? মাত্র 5-6 কেজি বিক্রি হয়েছে, 5 কেজি বিক্রি হচ্ছে না? বেশি বিক্রি হয় না। এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই যে পুঁই শাক নিয়ে আসছে, ঢেঁড়স, তারপরে চাল কুমড়া। এগুলো কত করে বিক্রি করেন আজকে? সস্তা ভাই, 10 টাকা, সবই 10 টাকা। সবই 10 টাকা। আর তেল, তারপর কাস্টমার নাই, না? তারপরে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে যে এই যে 10 টাকা করে বিক্রি করতেছে চাল কুমড়া, ঢেঁড়স, পুঁই শাক, তারপরেও বিক্রি করতে পারতেছে না, কাস্টমার নাই। এই যে এখানে চাল কুমড়া বিক্রি হচ্ছে, চিচিঙ্গা। ভাই বেচাকেনি কেমন হচ্ছে? বেচা কিনি ভাই, বাজার ভালো না বর্তমান। বাজার ভালো না, না? এই যে উনিও বললেন যে বেচাকেনি নাই, বাজার ভালো না, খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে সবজি নিচ্ছেই না কেউ। এই যে এখানে উনি যে শাক সবজি নিয়ে আসছে। বেচাকেনি কেমন হচ্ছে? বেচাকেনি চলছেই না, চলছেই না, চলেই না, না? নিচ্ছে না। কারণটা কি? কারণ আমদানি বেশি হয়ে গেছে, এদের মধ্যে খাইতেছে না, খালি গরু খাইবো। এই যে কাকা বলেন সবজি নিয়ে আসছে, প্রচুর পরিমাণে সবজি আমদানি, কোনো কাস্টমার নাই। দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা, কোনো কাস্টমার নাই। কাকা কাস্টমার নাই নাকি? কাস্টমার নেই, জানে বেচা আনলাম না। এই যে চাল কুমড়া এই বড়গুলো কত করে বেচতেছে? 10 টাকা করে, তাও নেয় না। বড় বড় চাল কুমড়া একদম কচি, 10 টাকা পিস, তারপরে নিচ্ছে না, কাস্টমার নাই। এই যে একদম বাজার ফাঁকা। খালি মাংস খাইবো, তোমার পুরা খাইবো। এই যে এখানেও চাল কুমড়া নিয়ে বসে আছে কাকা, বেচাকেনি নাই। এই যে এখানে চিচিঙ্গা বেচতে গিয়ে দেখতে পাচ্ছেন উনি বিক্রেতায় চলে গেছে, কারণ বেচাকেনি নাই। ঢেঁড়স যে আমার মনে হয় যে 5 কেজিও বিক্রি হয় নাই, এভাবেই বসে আছে। কিরকম বিক্রি করেন আজকে? 5 টাকা গাড়িও নেয় না ভাই, 5 টাকা গাড়িও নেয় না। বেগুনও বিক্রি হচ্ছে না? বেগুনও বিক্রি হচ্ছে না, সস্তা বাজার। কোনো সবজি বিক্রি করতে পারতেছে না, খুবই খারাপ অবস্থায়। ধুন্দুল দাম হইতেছে না। যা যে জানিয়ে আসছে অর্ধেকও বিক্রি করতে পারতেছে না। কিরকম বিক্রি করেন আজকে? না, সামান্য হালকা হালকা না? এই যে বেচাকেনি নাই, খুবই খারাপ অবস্থা। দেখেন বাজারে সবই বিক্রেতা, ক্রেতা নাই, ক্রেতা শূন্য, একদমই খুবই খারাপ অবস্থা, ক্রেতা শূন্য। এই যে কাকা পটল কয় কেজি বেচলেন? পুরো আধা মন বেচা হয়েছে। আর এমনি রয়ে গেছে সব। এই যে কাকা 20 কেজির মতো বিক্রি করছে, তারপরও আর বিক্রি হচ্ছে না। এই যে ধুন্দুল এভাবে রয়ে গেছে, না কিছু বিক্রি হচ্ছে না। না কিছু বিক্রি হচ্ছে না, কারণটা কি? কারণ কাস্টমার তো খাই দেয়। খাই না, না? এই দেখতে পাচ্ছেন ধুন্দুল উনি এক জায়গা ধুন্দুল নিয়ে আসছে, ওই রকমই রয়ে গেছে। এই যে ঢেঁড়স মনে হয় যে 1 কেজি বিক্রি হয় নাই। এই যে কাকা লাউ নিয়ে আসছে, চাল কুমড়া নিয়ে আসছে। একদম লাউ 20 টাকা, তাও নেয় না। চাল কুমড়া কি বিক্রি হচ্ছে না? চাল বিক্রি হচ্ছে না, 5 টাকা পিস, তারপর গাছ নাই, বুঝছে? এই যে 5 টাকা পিস উনি বিক্রি করতেছে চাল কুমড়া, তারপরে বিক্রি হচ্ছে না। এই লাউ ওইভাবে পড়ে আছে, বিক্রি হচ্ছে না। 5 টাকা কেজি, এই যে ধুন্দুল তাও নিতে দিতে না। ধুন্দুল 5 টাকা কেজি, ভেন্ডি 5 টাকা কেজি, কুমড়া 5 টাকা কেজি, দেশি নাই 20 টাকা। 20 টাকা দেন আপনারে। কত বিক্রি করলেন? মুক্তা ভাই 20 টাকা। কয় কেজি হবে? 2 কেজি হবো। 2 কেজি। হ্যাঁ। 2 কেজি ঢেঁড়স 20 টাকায় বিক্রি করলেন। কি করুন ভাই, নেয় না তো কেউ, তাও ওই যে ডাইকে দেন না। এই বাজারে সব সবজিরই দাম কম। দেখতে পাচ্ছেন এই যে সবাই এখানে গৃহস্থ, ওনারা বাড়ি থেকে সবকিছু এইগুলা নিয়ে আসছে বিক্রির জন্য, কিন্তু কাস্টমার নাই। গ্রামে সাধারণত সবাই এই বাড়ির উঠানে এবং আশেপাশের জমিতে চাষ করে থাকে, বাজারে নিয়ে আসে সকালবেলা বিক্রি করতে এবং হাটে নিয়ে আসে। এই জন্য বিক্রেতা বেশি কিন্তু ক্রেতা কম। দেখতে পাচ্ছেন সব সবজি এভাবেই বিক্রির অপেক্ষায় বসে আছে, কিন্তু বাজারের টাইম শেষ, এখনো বিক্রি হচ্ছে না। এখানে আপনারা আসতে চাইলে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে সিএনজিতে করে এই নিরালী বাজারে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।